এই যে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার ছাদ বাগান থেকে একদম টাটকা টমেটো, টাটকা ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন সহ অনেক সবজি হারভেস্টিং করেছি। যাই হোক, মোটামুটি বেশ বেগুনই এখানে হয়েছে। প্রায় 1 কেজি মতো বেগুন আমরা সংগ্রহ করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রিন ওয়েব। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হতে চলছে যে আমরা যে ছাদ বাগানে ফল, সবজি, ফুল এগুলো যে চাষ করে থাকি, তো সেখান থেকে আমরা আজকে সবজি হারভেস্টিং করব। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার ছাদ বাগান থেকে একদম টাটকা টমেটো, টাটকা ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন সহ অনেক সবজি হারভেস্টিং করেছি। তো পুরো ভিডিওটা দেখলে আপনারা ইন্সপায়ার হবেন যে ছাদ বাগানে আসলে সবজি হয় কিনা বা কেমন হয়। তো আমি আসলে 5 থেকে 6 রকম সবজি হারভেস্টিং করব এবং পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো লেটস গো। তো আমরা আমাদের এই যে ক্যারেটে লাগানো লং বেগুন জাত যেটা আছে পার্পেল কিং, এটা সংগ্রহ করব। এই যে এটা হচ্ছে লং বেগুন, খুব বড় বড় সাইজ এবং বেশ কয়েকটা গাছ কিন্তু আমরা লাগিয়েছি। এরপরে এই পাশেও আছে, খুব সুন্দর আর কি বেগুন ধরছে। এবং এপাশে কিন্তু আরও অনেক বেগুন আছে, একটু কাছে নিয়ে আসো। এই যে এপাশে দেখেন যে পুঁইশাক গাছ, এই যে পুঁইশাক গাছও আমরা লাগিয়েছি। এই পাশে 2টা বেগুন গাছ ক্যারেটে, আর পাশে 2টা পুঁইশাক গাছ আছে। অলরেডি পুঁইশাক গাছে এই যে মিচুড়ি চলে আসছে। তো ভিউয়ার্স, আমরা আরও কিছু বেগুন সংগ্রহ করে নিলাম। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি বেশ বেগুনই এখানে হয়েছে। প্রায় 1 কেজি মতো বেগুন আমরা সংগ্রহ করেছি। এখন আমরা পেঁয়াজ তুলতে যাব। চল তো। এই পাশে দেখেন যে আমরা এই যে সবজির বেড বানিয়েছিলাম ছাদ বাগানে, পেঁয়াজ চাষ করেছিলাম, ভাতি পেঁয়াজ। এই যে বেশ সুন্দর, এর মধ্যে মধ্যে হচ্ছে ধনিয়ার পাতা। এগুলো ধনিয়া ফল করার জন্য আমরা এই ধনিয়ার পাতাগুলো তুলেছিলাম না, গাছগুলো বড় হয়ে এখন কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। তো আমরা কিছু পেঁয়াজ তুলবো, হারভেস্টিং করবো এখন। এই যে ছাদ বাগানের লাগানো পেঁয়াজ, যদি বা এখানে বেশ মাটিটা ঝরঝরে হওয়ার ফলে একবারে কিন্তু পেঁয়াজ টান দেওয়ার সাথে উঠে আসতেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পেঁয়াজগুলো, সাইজ কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো দেখি, এই যে এই পেঁয়াজটা খুব বড় হয়েছে। তো যেটা হয়েছে যে আমরা আজকে কিছু পেঁয়াজ এখান থেকে হারভেস্ট করব এবং চেষ্টা করব যে ডালগুলো বেশি শুকাই গেছে সেইগুলো থেকে সংগ্রহ করার জন্য। তো নিজেদের বাগানে আসলে নিজেদের হাতে লাগানো পেঁয়াজ, একদম জৈব উপায়ে চাষ করা। আর পেঁয়াজ তোলার মোক্ষম সময় হচ্ছে যখন দেখবেন যে এই পেঁয়াজ গাছের পাতাগুলো আগার থেকে শুকায় গেছে, সেইগুলোই শুধুমাত্র তুলবেন। আর যে পাতাগুলো এরকম সবুজ থাকবে পুরো, মনে করবেন ওইগুলো তোলার উপযোগী হয়নি। তো মোটামুটি যেই পাতাগুলো শুকায় গেছে আমরা এইগুলোই তোলার চেষ্টা করছি। এই যে দেখুন, এগুলো বলা হচ্ছে একদম পুরো ম্যাচিউরড পেঁয়াজ। তো যাই হোক, আমরা এখন এই যে এখানে যে ডাল আছে আমরা এটা কেটে ফেলবো, ফেলে দিলে এখানে সার হয়ে যাবে। আর আমরা এই যে বেগুন এবং পেঁয়াজ নিয়ে নিলাম। তো আমরা ছাদ বাগান থেকে এখনো পর্যন্ত সংগ্রহ করলাম 1 কেজি মতো লং বেগুন এবং 1 পোয়ার থেকে বেশি এই যে দেশি পেঁয়াজ, যেটা পেঁয়াজগুলো খুব সুন্দর। আমাদের ধনিয়া বাগান এই যে। আর আমরা এখন ছাদ বাগানের একদম জৈব উপায়ে চাষ করা টমেটো সংগ্রহ করব। তো ভিউয়ার্স, এখন প্রায় রমজান মাসের মাঝামাঝি সময়। আমরা কিন্তু এই রমজানে টমেটো আমরা কিনে খাইনি, আমাদের গাছের লাগানো টমেটো আমরা খাই প্রতিবার, এবারও তার অনুরূপ হয়নি। তো আমরা এখন ছাদ বাগান থেকে এই যে টমেটো সংগ্রহ করব, লাল টকটকে টমেটো। টমেটো কালার দেখেন, এটা হচ্ছে বাহুবলী জাতের টমেটো। আমরা এর আগে অনেক টমেটো সংগ্রহ করেছি, যদিও বা নিচে টমেটো আছে, তো খুব বেশি পাকা টমেটোগুলো আমরা তুলে নিব। এই যে দেখেন টমেটোগুলো কত সুন্দর এবং এই টমেটোগুলো খেতেও অনেক সুস্বাদু। আমরা টমেটো তুলে নিচ্ছি কিছু, যদিও বা এখনো রোজা, যেহেতু অর্ধেক
বাকি আছে, সো আমরা সেভাবেই আর কি টমেটো খুব বেশি তুলবো না। এই যে অল্প কিছু টমেটো হারভেস্টিং করে নিলাম। তো চলুন দেখা যাক ছাদের থেকে আর কি কি তোলা যায়। দেখো ভিউয়ার্স, আমাদের ছাদ বাগানে ক্যারেটে লাগানো ধনিয়া পাতা এই পাশ থেকে কিন্তু আমরা খেতে খেতে আসছি, এই পাশে শেষ। এইগুলো আছে, আমরা রোজা ইফতারির জন্য কিছু কিছু আমরা প্রতিদিন হারভেস্ট করি। তো আমরা এখন কিছু ইফতারির জন্য কিছু ধনিয়া পাতা আমরা সংগ্রহ করে নিচ্ছি। আমরা চেষ্টা করি প্রতিদিন যতটুক লাগবে ততটুক তোলার জন্য, যেহেতু এই যে আমরা কিছু ধনিয়া পাতা হারভেস্টিং করে এই যে এই ডালাতেই রেখে দিচ্ছি। আপেলের একটা ফলের ক্যারেটে 4টা মরিচ গাছ লাগিয়েছিলাম, একটা রোগাক্রান্ত হয়ে মারা গেছে। আর 3টা মরিচ গাছে যে মাসাল্লাহ এত ফলন দেখতে পাচ্ছেন। এটা আমার এই যে, তো আমরা এখান থেকে কিছু মরিচ হারভেস্টিং করে নিচ্ছি তরতাজা দেখে যে মরিচগুলো আছে। যদি বা এই মরিচগুলো আরও বড় হবে, তবে আমাদের কয়েকটা মরিচ লাগবে, যার জন্য আমরা এই দেখেন মরিচগুলোর কালার কত সুন্দর, আরও বড় হবে এই মরিচগুলো। তো এই হচ্ছে পুরো মরিচ গাছের শেপ আমাদের। তো আমরা কিছু মরিচও সংগ্রহ করে নিলাম। তো কি কি সংগ্রহ করেছি এটা আপনাদেরকে শেষে দেখাবো আমরা। ভিউয়ার্স, এটাও আপেলের ক্যারেটে লাগানো। এটা হচ্ছে করলা। হ্যাঁ, করলা অনেকগুলো করলা আছে দেখেন। আমরা কিছু করলা হারভেস্টিং করব। এই যে কত, এই অবশ্যই এটা সাইজ আরও বেটার হবে। আর এখানে পুরো এই করলা গাছটাতে পুরো ঝোপ হয়ে গেছে, যে পাশেই তাকাবো করলা। যদিও বা পোকাই অনেক আক্রমণ করছে, এই করলা নষ্ট হয়ে গেছে। তারপরেও আমরা এখান থেকে বেশ অনেক করলা কিন্তু খেয়েছি। আর করলা গাছ এটা শেষের পথে, এই জন্য গাছগাছালি এরকম অবস্থা হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। আর ভিউয়ার্স, টমেটোর কথা যে বলছিলাম, দেখেন কত সুন্দর সুন্দর টমেটো, যেখানে সেখানে। উপরে উপরে লাউ গাছ আছে। আর ভিউয়ার্স, বেগুন গাছের বেশ কয়েকটি জাত লাগিয়েছিলাম। তো গাছে কিন্তু অলরেডি অনেক ফলন আছে, কিন্তু আমরা যেহেতু লং বেগুনটা তুলেছি, এই জন্য আমরা এই বেগুন আজকে সংগ্রহ করব না। দেখেন প্রত্যেকটা টবেই কিন্তু কত সুন্দর বেগুন ধরছে, এবং অনেক ফুলও আসছে বেগুন গাছগুলাতে। এই যে আমার বেগুন গাছের পুরো শেপ এটা। এরপরে এই যে জায়গায় জায়গায় পুঁইশাক গাছ, হ্যাঁ পুঁইশাক গাছটা অনেক বড় হচ্ছে। পেঁয়াজ গাছ, ধনিয়া গাছ, তো সব মিলে অসাধারণ সবজির কালেকশন এবার ছিল। এই যে দেখেন এইখানেও ধনিয়া পাতা আছে। এরপরে আরেকটা গাছ দেখায় আপনাদেরকে, এটারে বলে কালো মরিচ, নতুন লাগিয়েছি। 2 বছরের বেশি সময় ধরে এই গাছ বাঁচে। দুইটা গাছই খুব জোপালো হয়েছে। তো সব মিলায়ে ফল গাছে তো আমাদের ফল আছে, আর সবজি বাগানে আজকে আসলাম হারভেস্টিং করতে। অসাধারণ অনুভূতি ছিল, এবং টাটকা সব সবজি সংগ্রহ করলাম। তো আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমাদের ভিডিওটা দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কমেন্টস করে জানাবেন যে আসলে কোন কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন। তো সবাই পাশে থাকবেন, এবং নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।